আদের মরণ লীলা নুহের তুফান, আদের মরণ লীলা নুহের তুফান, এ কিসের পরিণাম জেনেছো সবাই। ধর্ম ধারে না যেমন শ্রীগাল কুকুর, এমন জীবন তবে কেন গড় হয়, এমন জীবন তবে কেন গড় হয়। ওয়াস্তের আগে ভাই রাস্তাটা দেখে নাও, নইলে বিপদ হবে রাতের বেলায়। গজবেরও বেড়া জালে ঘেরা পড়ে দেশবাসী, শহর বিলীন হয়ে যায়। ক্রোধের আগুন জ্বলে উঠে বিধাতার, মানুষ যখন মাতে অশুভ খেলায়। গজবেরও বেড়া জালে ঘেরা পড়ে দেশবাসী, শহর বিলীন হয়ে যায়, শহর বিলীন হয়ে যায়। আমার পরিণাম ভয়ানক হতে পারে, অর্থাৎ আমার মরণটা যদি ভালো না হয়, হায় আল্লাহ কি হলো। এইরকম যার ভেতরে চেতনা আছে, আপনি তাকে ওয়াজ শুনান, ওয়াজ শুনিয়ে কাজ হবে। আর কোনো মানুষের ভেতরে যদি এমন চেতনা না থাকে, ধর আমার দাদু মরেছে, আমাদের দেশের সিয়ানা ডাকাতটাও মরে গেছে, অমুকের বেটা অমুক ডন ও মরে গেছে, যেমন করে হোক মরে তো গেছে, ওগুলা নিয়ে ভাবনা চিন্তা করে লাভ নাই। তাহলে এইরকম মানুষের কাছে ওয়াজ করে ওয়াজের মূল্য পাওয়া যাবে না। দ্বিতীয় নম্বর উদাহরণ দিচ্ছি, আপনাকে কবরে যেতে হবে। কবরে কতদিন থাকতে হবে, কবরে থাকতে পারবেন কি না, কবরে থাকতে কেমন লাগবে, কবরে আপনি যে থাকবেন ওইখানে আপনার মনটা কি বলবে। একবার বাইরে বেরিয়ে আসতাম, একবার বাইরের হাওয়া খেতাম, এখানে অত্যন্ত দমবন্ধ হওয়া পরিবেশে আছি, ইত্যাদি ইত্যাদি, এমন ভাবনাগুলো নিজের মগজে ভাসান্ত। পৃথিবীর মাটিতে সর্বপ্রথম যেই মানুষটা মরেছে তার নাম কি, তার নাম হাবিল, আদমের বেটা। তাকে সমাহিত করা হয়েছে, কবরে দেয়া হয়েছে। যেই কবরস্থানে হাবিলের কবর আছে সেটা হলো প্যালেস্টাইনের এলাকায় একটি কবর, সবচাইতে দুনিয়ার প্রাচীন কবর, তার নাম হলো দারুস সালাম। সেই কবরের ভেতরে আজও ওই মাটি হয়ে পড়ে আছে কে, তো আদমের বেটা হাবিল। আপনি নিজে বলুন তো কতদিন ধরে পড়ে আছে। আপনি একবার নিজের হিসাবটা করবেন তো, যে আমি কবরে কতদিন থাকব। আমার সামনে হিসাবটা নয়, আপনি আপনার বিছানায় শুয়ে শুয়ে হিসাব করবেন, কাবিলের মরা কতদিন হলো রে, তো হিসাব করে নেন। হযরতে আদম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত দুনিয়ার বয়স হলো ৪৫০০ বছর। হযরতে ইব্রাহিম থেকে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত দুনিয়ার বয়স হলো আর ৪৫০০ বছর। তাহলে টোটাল এখানে হলো ৯০০০ বছর। এবং আমার নবী থেকে শুরু করে আজ পর্যন্ত দুনিয়ার বয়স কত হলো, তো কাছাকাছি ১৫০০ বছর। তাহলে টোটাল যদি আমি করি তো ১০,৫০০ বছর হলো। তাহলে আদমের বেটা হাবিলের কবরের ভেতরে যাওয়া কতদিন হলো ভাইরা, তো ১০,৫০০ বছর হয়ে গেল। আহাহারি, এতদিন ধরে কবরে পড়ে আছে। আমি যেদিন কালিয়াচকের এলাকায়, এই শেরশাহীর এলাকা থেকে, রান্নুচক থেকে, দক্ষিণ পাড়া থেকে, উমুমিন পাড়া থেকে কোনো এক জায়গা থেকে মরে যাব, আমাকেও আমার লোকেরা আমাদের কবরস্থানে রেখে দিয়ে আসবে। তা আমি কতদিন থাকবো আল্লাহ কবরের ভেতরে? কবে তোমার ফেরেশতা ইসরাফিল বাঁশি বাজাবে? কবর থেকে বেরিয়ে আমাকে হাসরের মাঠ দৌড়াতে হবে, তো তার জন্য আমার লিমিট কত? আমি কি ১৫ বছর থাকবো কবরে, না ২০ বছর থাকবো? আপনি বলতে পারবেন? মরণের পর কবরের হালাতকে যদি জাগিয়ে তুলেন মগজে, তাহলে আপনার মনটা খাকসার হয়ে থাকবে। আর আপনার মতো মানুষকে ওয়াজ শোনাতে গেলে কিছুটা আপনার কাছ থেকে রেজামন্দি এবং ওয়াজগুলোর প্রতি আপনার স্বীকৃতি পাওয়া যাবে। আর যদি এইরকম মিজাজ আর মন মানসিকতা না থাকে, তো তাহলে সারা রাত কুকুরের লেজকে যদি টেনে রাখা যায় আর সকালবেলা যদি দড়িটা খুলে দিত আবার জিলেবি হয়ে যায়, ওই রকম ১.৫ ঘন্টা বক্তৃতা দেব আপনার সামনে আর দিয়ে চলে যাব। সকালবেলায় আপনি যেমন ছিলেন তেমনি থেকে যাবেন, একটুও পরিবর্তন হবে না। আপনাকে একবার ভাবতে হবে, হাসরের ময়দানে দৌড়ে যেতে হবে আপনাকে, আমাকে, সারা দুনিয়ার লোককে, কালিয়াচকের ছেলে এবং মেয়েকে। হাসরের মাঠটা কোথায় হবে?
এই মাদ্রাসাতে 1 ডজন আলেম আছেন। খুব সত্য কথা বলছি। আল্লাহ পাকের নবীর স্ত্রী হযরত উম্মে সালমা রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, হাশরের মাঠ কোথায় হবে একটু বলুন না। নবীজি বলছেন, প্যালেস্টাইনের এলাকা যখন অবিভক্ত ছিল, যখন ছিল সেটা সিরিয়া, নবীজি বলছেন এই সিরিয়ার বিশাল এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠ বানাবেন। কিন্তু এই জমিনটা সেই জমিন হবে না, এই জমিনের মতো উঁচু নিচু জায়গা থাকবে না, এই জমিনের মতো গাছপালা নদ নদী পাহাড় পর্বত থাকবে না। সেদিন জমিনটা কেমন হবে? ইয়াউমা ইউবাদদালুল আরজু গায়রাল আরজে, এই জমিনকে সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন বদলে দিয়ে নতুন সমতল জমিন বানাবেন, নতুন সমতল মাঠ বানাবেন। মাঠটা হবে কোথায়? তো সিরিয়ার এলাকায়। কবর থেকে উঠেই হাদিস বলছে ইউহুশার, সবকে তেড়ে জমা করা হবে। এই দৌড়া, বসে কেন আছিস? কোনো মানুষ বসে থাকবে না, উঠা মাত্রই দৌড়াতে শুরু করবে। ওকে কেউ বলতেও যাবে না যে বাংলাদেশের দিকে দৌড়াবো, না এদিকে দক্ষিণ দিকে মুখ করে শ্রীলঙ্কার দিকে দৌড়াবো, না উত্তর দিকে মুখ করে সোভিয়েত ইউনিয়নের দিকে রাশিয়ার দিকে দৌড়াবো। কেউ বলতে যাবে না, উঠেই পশ্চিম দিকে দৌড় লাগাবে। কোথায়? তো হাশরের ময়দান। এখান থেকে সিরিয়া কত দূর? প্লেনে যদি যাওয়া যায় আর দুবাইকে ভায়া করা যায় তাহলে 7 ঘন্টা টাইম লাগবে প্যালেস্টাইনের মাটিতে যেতে কিংবা বাগদাদ শহরে নামতে। তাহলে একটা প্লেন যদি ঘন্টাতে 700 কিলোমিটার চলে আর তাকে 7 ঘন্টা সময় লাগে, তাহলে 7 সাথে 49, 5900 কিলোমিটার রাস্তা আপনার মতো একটা মানুষকে শেরশাহীর কবরস্থান থেকে উঠে দৌড়াতে হবে। আর রাসূলুল্লাহ বলছেন পায়ে চপ্পল থাকবে না, গায়ে 1 ইঞ্চি কাপড় থাকবে না, এবং যেমন তুমি মায়ের পেট থেকে পয়দা হয়েছিলে বিনা খাতনা দেওয়া, ওই রকম বিনা খাতনা দেওয়া তোমাকে দৌড়াতে হবে। সেদিন কেউ পানি নিয়ে এগিয়ে আসবে না, জায়গায় জায়গায় দাঁড়িয়ে একটু জিরিয়ে নেবে, জিরিয়ে নেওয়ার কোনো ব্যবস্থা থাকবে না। এবার চলো দৌড়াও, এখান থেকে দৌড় লাগাও। তাহলে এই ভীষণ যাত্রা হাশরের ময়দান পর্যন্ত আমাকে দৌড়াতে হবে। এই কথাটা যদি রাতের বেলায় শুয়ে শুয়ে একবার নিজের কল্পনাতে আঁকেন, ভিতরটা শুকিয়ে শুকিয়ে উঠবে মাঝে মাঝে। আর যদি নিজের ভেতরে কোনো রকমের পরিবর্তন লক্ষ্য করেন, তাহলে জানতে হবে যে আমার সামনে যদি কেউ ওয়াজ করে তাহলে ওয়াজ কাজ দেবে। আর যদি ভিতরে কোনো রকমের পরিবর্তন লক্ষ্য না করতে পারেন, তাহলে আপনি জানবেন আপনার হৃদয়টা পাষাণ, আপনাকে সোজা করা মুশকিল আছে। ভাইজান, আমি কি আয়াত পড়েছি? যাদের সামনে কোরআনের কথা রাখা হয়, তারপরে তারা সেটাকে কান দিয়ে শোনে, শোনার পরে বুঝে, আর বুঝার পরে সীমানার বাইরে যখন চলে যায়, তো যেমন তার চরিত্র থাকে সে আবার হয়ে যায়। তাহলে এই মানুষটার মতন অপরাধী আল্লাহর দুনিয়াতে কে আছে? শুনলে কেন? তুমি যদি না মানবে তো তোমাকে শোনার জন্য কে বলেছিল? অযথা এইখানে বসে বসে এতক্ষণ সময় কেন নষ্ট করলেন? আদের মরণ লীলা নুহের তুফান, আদের মরণ লীলা নুহের তুফান, একিসের পরিণাম জেনেছো সবাই। ধর্ম ধারে না যেমন শ্রীগাল কুকুর, এমন জীবন তবে কেন গড় হয়? এমন জীবন তবে কেন গড় হয়? ওয়াস্তের আগে ভাই রাস্তাটা দেখে নাও, নইলে বিপদ হবে রাতের বেলায়। গজবেরও বেড়া জালে ঘেরা পড়ে দেশবাসী, শহর বিলীন হয়ে যায়। ক্রোধের আগুন জ্বলে উঠে বিধাতার, মানুষ যখন মাতে অশুভ খেলায়। গজবেরও বেড়া জালে ঘেরা পড়ে দেশবাসী, শহর বিলীন হয়ে যায়, শহর বিলীন হয়ে যায়। জীবনটা কেমন কাটছে? আমার চোখ দিয়ে দেখেন তো, আমার চোখ দিয়ে দেখতে গেলে আপনিও বলবেন মুসলমানের নরনারীর জীবনটা অধিকাংশই শিয়াল কুকুরের মতো জীবন কাটছে। তার মানে কি? ওদের মতো 4 হাত পাওয়ালা না, মুক্ত বলাকা। ওদের কাছে আইন কারণ কিছু নেই, অথচ একটা মুসলমান যেন ইমানের উপরে দণ্ডায়মান থাকে, তার জন্য একটা মুসলমানকে সোজা পথে রাখার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে নির্দেশ, বছরে আপনাকে 52টা জুমার খুতবা শুনতে হয়।
52টা জুমার খুতবা আধা ঘন্টা করে শুনতে গেলে ক ঘন্টা হলো? 26 ঘন্টা। আপনি শুনেছেন 26 ঘন্টা ওয়াজ এক বছরে। ঈদের মাঠে আধা ঘন্টা করে 1 ঘন্টা ওয়াজ শুনেছেন। ঈদের মাঠে খুতবা দেন মাওলানা সাহেবেরা। আর এইরকম জালসাগুলো বছরে আপনি 4টা করে শুনেছেন 4 ঘন্টা করে, তাহলে 4 4 16 ঘন্টা। তাহলে আমি যদি হিসাবটা লাগাই তো আপনি আপনার বছরের ভেতরে অন্তত নাই করে 40 ঘন্টা হাদিস এবং কোরআনের ওয়াজ শুনেছেন। কোনো মা বলতে পারবে এখানে দাঁড়িয়ে, কোনো দাদা বলতে পারবে এখানে দাঁড়িয়ে যে আমি এই ওয়াজটা জীবনে শুনিনি, আমার কানে আসেনি এই বিষয়ের উপরে ওয়াজ? বলুন তো কোনো একটা ভাই যে কোনটা ওয়াজ আপনি আপনার জীবনে শুনেননি? সুদের ওয়াজ শুনেননি, মদের ওয়াজ শুনেননি, গাঁজার ওয়াজ শুনেননি, তাস খেলার ওয়াজ শুনেননি, ব্যভিচারের ওয়াজ শুনেননি, পালিয়ে বিয়ে করা হারাম সে ওয়াজ শুনেননি, নারী বেহায়া হতে গেলে সে জাহান্নামী হবে এই ওয়াজ আপনি শুনেননি, আপনি কি জাদু করা হারাম এই ওয়াজটা আপনি শুনেননি, আপনি কি এইগুলো কথা আপনার মগজে যায় নাই? জমি মেরে নেওয়া, ছেলেদেরকে দিয়ে দেওয়া, বেটিদেরকে বঞ্চিত করে দেওয়া, এটা হলো হারামি কাজ, এমন ওয়াজ আপনি শুনেননি? আপনার পড়োশিকে আপনি জ্বালাপোড়া করতে পারবেন না, যদি জ্বালাপোড়া করেন তো কিয়ামতে দুর্গতি হবে, এমন ওয়াজটা আপনি শুনেননি? কাউরি আপনি যদি টাকা ধার নিয়ে থাকেন আর টাকাটা যদি আপনি শোধ না দিয়ে থাকেন, কিয়ামতের দিন নেকির পাল্লা কেটে তাকে শোধ দিতে হবে, এমন কথাগুলো কি আপনি জীবনে শুনেননি? আপনি যদি যাকাত না দেন তো আপনার ঘাড়ে কুকুরে শিয়াল হয়ে গরু হয়ে চেপে থাকবে আপনার ধন এবং মাল, জাহান্নাম পর্যন্ত যতক্ষণ না নিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনার যাকাত অনাদায়ী করা সোনা আর চাঁদি আর টাকা আর পয়সা ঘাট থেকে নামবে না। এই ওয়াজগুলো আপনারা শুনেননি? সব শুনেছে, সব মা শুনেছে, সব বাবা শুনেছে। যতটি মাদ্রাসা মসজিদ ছিল তার তুলনায় আজকের দিনে মাদ্রাসা মসজিদ বেড়েছে না কমেছে? বেড়েছে। 30 বছর আগে আমাদের দেশে জনসংখ্যা যতটি ছিল তার তুলনায় আজকের দিনে জনসংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। 30 বছর আগে আমাদের দেশে যতটি হাই রোড ছিল তার তুলনায় আজকের দিনে হাই রোড বেড়েছে না কমেছে? বেড়েছে। 30 বছর আগে আমাদের দেশে যতটি ট্রেন এবং বাস আর ট্রাক ছিল তার তুলনায় আজকের দিনে আমাদের দেশে ট্রাক বাসের সংখ্যা বেড়েছে না কমেছে? তো বেড়েছে। তাহলে আমার হিসাব, হাট বাড়লো, ঘাট বাড়লো, জনসংখ্যা বাড়লো, মাদ্রাসা বাড়লো, মসজিদ বাড়লো, স্কুল বাড়লো, কলেজ বাড়লো, সবই বাড়লো, সবই বাড়লো। তাহলে মুসলমান একবার বুক এমনি করে থাবা মেরে বলুন না যে হ্যাঁ আমাদের ইমান বেড়েছে। বলতে পারবেন যে হ্যাঁ বেড়েছে? 99% লোকের ইমানে পোকা লেগে আছে। কাউরি 4 আনা খেয়ে ফেলেছে, কাউরি 12 আনা খেয়ে ফেলেছে। আর এমনই দুর্বল অবস্থাতে মুসলমান বেঁচে আছে, আল্লাহর কসম খেয়ে বলছি, পাকা ইমানদার আমার চোখের সামনে একটাও ভাসে না। আমি নিজেও পাকা ইমানদার নই। আপনারা বলবেন বুড়া বয়সে মৌলবীটা এমন আবল তাবল বলতে লাগলো কেন? আমি আবল তাবল বললে আপনার কাছ থেকে মাপ নিয়ে বাড়ি যাব। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমাদের সামনে একটা দিন আসবে, তোমাদের সামনে একটা দিন আসবে। কি দিন আসবে? ইয়াখরুজুনান নাসা মিনাল মাসাজিদে ওয়া লাইসা ফীহিম মুমিনুন। একটা মসজিদের সামনে ফজরের বেলায় তোমরা দেখতে পাবে 50 জন লোক দাঁড়িয়ে আছে। তুমি দেখবে যে 50 জন লোক মসজিদের সামনে দাঁড়িয়ে আছে, তখন কয়টা টাইম? তো 5:15 বা 5:30। তোমার মনটা বলবে আচ্ছা রে, মানুষ কয়টা ভালো, এরা সবটি নমাজি মানুষ, এক্ষুনি মসজিদে ফজরের নমাজ পড়ে বাইরে তারা বেরিয়ে এসেছে, এরাই হলো ইমানদার। আপনার মন বলবে কত ভালো মানুষটি গো। কিন্তু আব্দুল্লাহ বিন উমর কি বলছেন? লাইসা ফীহিম মুমিনুন। ওই 50টা লোক নমাজ পড়ে বেরিয়ে এসেছে, তাই দেখে তুমি তাদেরকে 1 নম্বর মুসলমান বলিও না। ওদের ভেতরে একটাও মুমিন নাই, একটাও মুমিন নাই, একটাও মুমিন নাই। ওই 50টা লোক সবাই হলো মুসলমান। মুসলমান মুমিন নয়। মুসলমান কাকে বলে আর মুমিন কাকে বলে? নমাজও পড়বো আর সর্দারের বেটার বিয়েতে মাথার কাপড় ফেলে দিয়ে বরযাত্রী চলে যাব, ওই বেটি ছেলেটা হলো মুসলমান। নমাজ পড়বে কে? তো আমজাদের বেটা নমাজের টাইমে নমাজ পড়ে নিল, আর নমাজ পড়ার পরে বাইরে গিয়ে সাথে সাথে একটা সিগারেটকে জ্বালিয়ে দিয়ে পো পো করে টানতে শুরু করে দিল। এটা হলো হারাম। হারামকে যদি সেবন করে তো এই লোকটা মুসলমান।
এইখানে দেখা যাচ্ছে দক্ষিণ মাথায় 12 থেকে 14টা ধনী লোক বসে আছে। এরা জুম্মার দিন মাত্র নামাজ পড়তে যায়, আর বাদ বাকি দিনে নামাজ পড়তে যায় না। এরা সুন্দর করে জামার কাপড়কে ইস্ত্রি করে আর একটা গোল টুপি মাথায় দিয়ে আর শরীরে আতর লাগিয়ে নামাজে যায়। আর আমি দেখে মনে মনে বলবো লোকটা পাক্কা নামাজি, কিন্তু এই মানুষটা জুমার দিনটা জুমা পড়ে গায়ে আতর লাগিয়ে, তারপরে 6টা দিন নামাজে আসে না। এই লোকটা মুসলমান, লোকটা মুমিন নয়। এই মাথায় দেখতে পাওয়া যাচ্ছে 15 থেকে 20টা লোক যারা কোটিপতি আছে, এদের জমিতে ফসল হয়। আপনার কালিয়াচকে যদি নাই বা হয়, তো আমার মালদহের ওই প্রান্তগুলোতে এক একটা মানুষের সিজনে 100 কুইন্টাল করে ভুট্টা হয়, 100 কুইন্টাল করে ধান হয়। আপনার এখানে কোটি কোটি টাকা আছে, তো আল্লাহ পাকের হুকুম আছেন নবীজির পক্ষ থেকে কি বলছেন, যদি তোমার 20 কুইন্টাল ধান হয়, তাহলে 1 কুইন্টাল 20 ভাগের 1 ভাগ আল্লাহর নামে বের করে দাও। তোমার যদি টাকা বেশি হয়, তো তাহলে পারে 1 লাখ টাকাতে তোমাকে 2500 টাকা জাকাত বের করে দিতে হবে। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কত নামাজি, কত আল্লাহওয়ালা, কত হাজি